তোমার ছেলে তো বিদেশ থেকে আসতেছে, ছেলেরে দেখে আবার আদিক্ষেতা বাড়ায় দিও না। বিদেশ থেকে কার জন্য কি কি আনছস? দে দে, তাড়াতাড়ি দে, তোর লাগেজ পত্র কই, দে জিনিসগুলো দে। আমি ঘরে যাইবার চাই, আমি মেলা ক্লান্ত। তুমি টিনের ঘরটায় আপাতত থাকো, সুস্থ হও, তারপর সবকিছু দেখা যাবে। এইভাবে আর আমাদের সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব না। আজ বাদে কাল মানুষ সবকিছু জেনে যাবে। বাবা কি জানবে? আর এমন তো কিছু জানছে না মানুষ, আমরা তো ঘরের ভেতরেই আছি, তাই না? যখন সময় হবে সব দেখা যাবে। লিমন বৌমা, ছি, তুমি তুমি কেমন করে পারলে তোমার জামার সাথে আমার বেমানি করতে? লিমন তোর না আপন ভাই, তুই কি করে পারলি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, হয়ে গেছে, এখন কিছু করার নেই। হ্যাঁ, আমি তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি এখন আপনার বউ না, আপনি এখান থেকে যান, মানুষজন দেখলে খারাপ বলবে। দাঁড়াও, কে কি ভাবলো সেটা দেখা আমার ইচ্ছা নাই। তুমি আমার কথা জবাব দাও, তুমি আমার কেন বিদেশ পাঠাইলা? এত বড় মিথ্যা অভিনয় কইরা আমার দেশে এবারে কি দেখলাম? তুমি আমার সৎমার পোলা, আমার ছোট ভাইয়ের সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খাইলা। ধরা খাইতে তুমি বিয়ে করছো, আজকে তুমি কইতেছো আমারে নিজে মুখে সরে যাইতে। তুমি বিদেশ যাওয়ার আগে তুমি আমার যে কথা কইছিলা, আমি সে কথা কেমনে করে বলি? এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে বলো? তুমি একটা ভালো সৎ ছেলে, দেখবা আল্লাহ চাইলে সবকিছু সুন্দর করে সাজিয়ে দেবে আমাদের। অন্ধকার জীবন থেকে একটা সুন্দর সুখের সংসার ফিরে আসবে আমাদের। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। তোমার নিজের ভিতরে ভয় আর লুকানো প্রশ্নগুলা তুমি সেদিন আমার করছিলা, আজ আমি বুঝলাম। আমার রোগ শরীরে আর তোমার রোগ তোমার আত্মায়। তুমি তো জানো যে পোলাটা অসুস্থ, বিদেশ থেকে কার লেগে কি নিয়ে আইছে না নিয়ে আইছে এই কথা ওরা কইতে গেলা কেন? তোমার